ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব অহংকারী আমিটাকে সরিয়ে নিয়ে ভক্ত আমি দাস আমিকে বসালেন। তবেই না বোঝা যাবে শূন্যতা শূন্যতা নয়, দেহযন্ত্রের ঊর্ধ্বে সেইটাই সব। এইবার ঠাকুর ঘরটিকে ভেঙে দিলেন। প্রথমে জাগালেন বোধ, আমি তুমির বোধ, লীলা আস্বাদন, সচ্চিদানন্দ সাগর। তার ভিতরে আমি ঘট, যতক্ষণ ঘট ততক্ষণ যেন দুভাগ জল, ঘটের ভিতরে এক ভাগ, বাহিরে এক ভাগ। ঘট ভেঙে গেলে এক জল, তাও বলবার জো নাই, কে বলবে? কেন এই প্রশ্ন? কারণ ঠাকুর বলছেন আমি গেলে জীবের রইলটা কি? স্মৃতি, শ্রুতি, বোধ সবই তো চলে গেল, ওই অনুভূতিটুকু নেবে কে? সমাধিস্থ হলে আমি মুছে যাই। সাধারণ মানুষ সমাধি থেকে ফিরে আসতে পারে না, নেমে আসতে পারেন একমাত্র অবতার পুরুষ। ঠাকুরের সেই গল্প, খাড়া একটা পাঁচিল, ও পাশে কি আছে সকলেরই ভীষণ কৌতূহল। পাঁচিল বেয়ে এক একজন উঠছে আর হাহা করে হাসতে হাসতে ওপাশে লাফিয়ে পড়ছে। কেউই ফিরে এসে বলছে না সে কি দেখেছে।